আর আপনি এই সমাজের মধ্যে কিভাবে আল্লাহর বিধানটাকে কায়েম করবেন? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোথাও শুধু ঈমান বলে থেমে যায়নি, সাথে সাথে আমলকে এনেছেন। একটা ব্যক্তি যদি দাবি করে যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আর এই ব্যক্তি বেনামাজি হয় কি করে, এই ব্যক্তি হারাম খায় কি করে, সুদ খায় কি করে, অথচ তাকে জানিয়ে দেওয়া হয়েছে সুদ খেত তৎকালীন যুগের ইহুদিরা, সুদ খেত তৎকালীন যুগের মুশরিকরা, যারা আল্লাহর সাথে শিরিক করত, পুতুল পূজা যারা করত, তাদের আমল ছিল সুদ, ইহুদিদের আমল ছিল সুদ। এটা আজকে মুসলিম হওয়ার পরেও আপনি যদি সুদ খান, তাহলে আপনার মধ্যে আর ইহুদির মধ্যে কি পার্থক্য থাকে? যে নেশাগুলো আল্লাহ হারাম করেছেন, এটা যদি মুসলিমরা না মানে, তাহলে আল্লাহর এই আয়াতের বিধানগুলো মানবে কে? কে মানবে? হাইয়া আলাস সালাহ এই শব্দটা কাদের কানে দেওয়া হয়? কারা ফলো করবে এটা? আপনি কি চাচ্ছেন যে তাহলে মসজিদগুলো খালি থাকে, হিন্দুরা এসে মসজিদে ঢুকুক? এটা আপনি চান? যেই ব্যক্তি আল্লাহকে মানে না, আর আপনি আল্লাহকে মানার পরে আল্লাহর ডাককে আপনি নিচ্ছেন না কেন? বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা আনফালে বলে দিয়েছেন, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহীকুম। এটা আপনি 20 থেকে নিয়ে 25 নম্বর আয়াত পড়েন, এর মধ্যে আপনি পেয়ে যাবেন যে হে ঈমানদাররা, আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে যেই দিকে ডাকে সেই ডাকের সাড়া দিয়ে দাও, এটার মধ্যে তোমাদের জীবন আছে। কিন্তু আমি আর আপনি হচ্ছি জন্মসূত্রে মুসলিম, একটা ঠিকাদারি পেয়ে গেছেন আমি আহলে হাদিস, নামাজ পড়ি আর না পড়ি, আর যখন নামাজ পড়েন তখন হাত উঠিয়ে পড়েন, বুকে হাত বেঁধেই পড়েন, কিন্তু যখন পড়েন না তখন আপনার এটা মনে থাকে না যে আমি আহলে হাদিস, আমি কোরআন সুন্নাহর অনুসারী, এটা মনে থাকে না? তখন যখন বেপরদা হয়ে ঘোরেন, দাড়ি চেষে ফেলে দেন, তখন কি এটা মনে থাকে না যে আমি আহলে হাদিস? এটা শুধু মনে থাকে জোরে আমিন বলার, রফিল দেন করার ক্ষেত্রে। আপনার তো নাজাতের জন্য ইবাদত করতে বলা হয়েছে, বংশ পরিচয়ের জন্য না। এটাকে বংশ পরিচয় বলে, এই ঠিকাদারি, এটার জন্য তো আপনার ধর্মকর্ম না। আমাকে আপনাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করতে বলা হয়েছে, নাজাতের জন্য। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আয়াত বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা কাজের পেছনে উদ্দেশ্য আছে। আল্লাহ আকাশ এবং জমিনের মাঝে যা কিছু আছে, কোনো কিছুকে আল্লাহ অযথা সৃষ্টি করেননি। আল্লাহ প্রত্যেকটা বিষয়কে একটা উদ্দেশ্যমূলক সৃষ্টি করেছেন। এ রাত, এটা আপনার খেলতামশার জন্য সৃষ্টি করা হয়নি। এ রাতের কিছু বৈশিষ্ট্য আছে, রাতের কিছু আমল আছে, যেগুলো আমরা প্রত্যেকে প্রত্যাখ্যান করেছি। গত 3 জুমায় আমরা আলোচনা করেছি যে রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমল করত, মাগরিবের নামাজের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত। তাতে আমরা দেখতে পেলাম প্রায় 30টা দোয়া আছে, আমল আছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতো। কিন্তু আমাদের মুসলিম সমাজের সন্তানগুলোকে যদি দাঁড় করান, মহিলাদেরকে জিজ্ঞেস করেন যে রাতে মাগরিবের পর থেকে বিছানা থেকে রাতে যখন আমরা উঠি, কে কয়টা দোয়া পড়ে, কে কি জানে? এগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। এগুলো দিন কায়েম না। দিন কায়েম শুধু রাষ্ট্র দখল করা। আপনি আপনার ঘরের ভিতরে আছেন, আপনি মুসলিম, প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতগুলো ইবাদত করত, আপনি সেগুলো ছেড়ে দিচ্ছেন, আর বসে বসে আপনি শুয়ে আল্লাহকে জপেন না, জপতেছেন কালকে উঠলে রাষ্ট্রটা কিভাবে দখল করা যায়। এটা আপনার ইসলাম, এটা আপনাকে নাজাত দেবে। অথচ আপনি জানেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআনের আমল প্রায় 10টা আছে এই রাতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালামা, হাফসা, তারা বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইল না পড়ে ঘুমাতেন না, সূরা জুমার না পড়ে ঘুমাতেন না, সেজদা না পড়ে ঘুমাতেন না, সূরা মুলক পড়তেন না পড়ে ঘুমাতেন না। তারপর রাসূল বলেছেন যেই ব্যক্তি সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বে ফাকাফাতাহু, তার জন্য রাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, সেফটির জন্য, নিরাপত্তার জন্য। রাসূল বলেছেন তোমাদের মধ্যে তোমরা কেউ অপারগ যে রাতে একবার সূরা ইখলাস পড়তে পারো না? বলা হয়েছে তোমাদের মধ্যে তোমার অপারগ যে 10 পারা কোরআন পড়তে পারবে না? তখন বলতেছি ইয়া রাসূলুল্লাহ 10 পারা কোরআন কিভাবে পড়া সম্ভব? তখন রাসূল বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ তাদিলু সুলুসাল কোরআন। কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা একবার পড়লে 10 পারা কোরআন পড়লে যেই নাকি সেই নাকি আপনার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। তাহলে রাতে একবার আপনি সূরা ইখলাস পড়েন, পেয়ে গেলাম 6টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিছানায় যাওয়ার সময়, শোয়ার সময় আপনি আয়াতুল কুরসি পড়বেন, তাহলে শয়তান আপনার কাছে আসতে পারবে না, সকাল হওয়া পর্যন্ত ফেরেশতা আপনাকে সাপোর্ট দিবে, হেফাজত করবে। রাসূল বলেছেন তোমরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ে ঘুমাবে, তাহলে এই ব্যক্তি কখনো শিরকে লিপ্ত হবে না,
বারিয়াতুম মিনাশ শিরক ফাইন্নাহা বারিয়াতুম মিনাশ শিরক। রাসূল বলেছেন সূরা কাফিরুন এটা হচ্ছে শিরক থেকে মুক্তির সূরা। 8 আমরা 8টা পেয়ে গেলাম। এটা কোরআন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রত্যেক রাতে বিছানায় গিয়ে বিছানার যাওয়ার আগে তিনি এটার উপর আমল করতেন। এবং 9 নম্বরে আমরা পেয়েছি বিছানা থেকে যখন তিনি জাগতেন তখন সূরা আলে ইমরানের 10টি আয়াত, শেষ 10টি আয়াত পাঠ করতেন। এভাবে 10টার কথা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিছানায় আর 10 নম্বর হচ্ছে সূরা ফালাক, নাস, ইখলাস তিনি এটা পড়ে 3 বার করে তার গায়ে মাসাহা করতেন। এটা বিছানায় তিনি করতেন। দোয়া আছে প্রায় 15টা বিছানায় শোয়ার সময়, জাগলে 3টা দোয়া আছে। এইভাবে মিলিয়ে 10টা থেকে 30টা দোয়া আপনি পাচ্ছেন কোরআন হাদিস অনুযায়ী। অথচ আপনি কয়টা পড়েন আপনি জানেন আর আপনার পরিবার জানে। জীবনের কত ক্ষেত্রে আমরা যদি এক্সাম্পল দিই এভাবে আমরা ধর্ম থেকে মুখ ফিরিয়ে আছি। আপনাকে আজকে আমাদেরকে বলতে হয় ফরজ নামাজের গুরুত্ব, পর্দার গুরুত্ব, অথচ এগুলো ফরজ। উচিত ছিল আজকের মাহফিলে আপনাদেরকে দোয়াগুলো সম্পর্কে বলবো। উচিত ছিল আজকে আপনাদেরকে বলবো বেশি বেশি দান সাদকা করেন, নফল সাদাকা। উচিত ছিল আপনাদেরকে বলবো আমরা কিভাবে আমাদের অন্যান্য গরিব ভাইদেরকে উপকার করতে পারবো, কিভাবে আমরা নফল সিয়াম রাখবো এগুলো। কিন্তু আজকে দুর্ভাগ্যবশত মুসলিমদেরকে আমাদেরকে এখন শিখাতে হয় 5 ওয়াক্ত নামাজ ফরজ, আল্লাহর ফরজ বিধান শিখাতে হয়, ঈমান টিকে মরার দিকে আহ্বান জানাতে হয়। অথচ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 1400 বছর আগেই পার করে চলে গেছে। 1400 বছর আগে লাখো মানুষের উপরে সাহাবা একরামদেরকে রেখে গেছেন, তাদেরকে ট্রেন করে গেছেন। অথচ সেই ইসলাম আমরা তো বাড়াতে পারি নাই, বরং হারাতে হারাতে এখন 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত আমরা ছেড়ে দিয়ে বসে আছি। আর আপনি তারপরেও বলতেছেন আপনি মুসলিম জান্নাতি। এত সহজ নয় দুনিয়া। শুধু জন্মসূত্রেই মুসলিম হওয়া যায় না, আমল লাগবে। একটা এক্সাম্পল দিতে গিয়ে ওই আয়াতগুলো বলেছিলাম। আপনি পড়ুন সূরা কাসাস 28 নম্বর সূরার 27 এবং 28 নম্বর আয়াতটা পড়েন। তাতে আল্লাহ বলেছেন আম নাজআলুল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদিনা ফিল আরদ আম নাজআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার। এই আয়াতের মধ্যে 4 শ্রেণীর মানুষের কথা রয়েছে। মানুষ কি মনে করে যে আমি ঈমানদার সৎকর্মশীলদের সাথে যে আচরণ করব, এই জমিনে যারা ফাসাদ সৃষ্টি করে, বিপর্যয় তৈরি করে, তাদের সাথে কি একই আচরণ করা হবে? নাকি আমি আল্লাহ ওই ব্যক্তির সাথে যে তাকওয়াবান, আমাকে ভয় করে চলে, তার সাথেও আমি সে আচরণ করব একটা পাপীর সাথে যে আচরণ করব? না, একইভাবে হবে না। এই আয়াতের মধ্যে একটা সূক্ষ্ম বিষয় আমি আপনাকে দেখাতে চাচ্ছি। উচিত ছিল আল্লাহ বলতেন আম নাজআলুল লাযিনা আমানু কাল মুফসিদিনা ফিল আরদ, যেটা আপনাদের দাবি যে ঈমান আনলেই চলে, আমল লাগে না। তাহলে এখানে ওই যে আল্লাহ যে বলেছেন আম নাজআলুল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আপনি বলতে চাচ্ছেন ঈমানের সাথে এই আমলটা এখানে আসবে না, আমলের অংশটুকু কেটে দেওয়া হোক। অথচ আল্লাহ যখন বলেছেন ফাসাদকারীদের বিপরীতে, তখন শুধু ঈমানদার বলে নাই, বলছেন আমানু ওয়া আমিলুস সালিহাত, এই দুইটাকে এনেছেন। তার মানে শুধু ঈমান যদি যথেষ্ট হতো তাহলে ওয়া আমিলুস সালিহান এই কথাটা নিয়ে আসতেন না। কোরআনের অসংখ্য আয়াতে আছে যে শুধু ঈমান যথেষ্ট না, আমল লাগবে।